আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ তোমাদের যাদের আগামীকালকে অর্থাৎ 3 আগস্ট ভূগোল ও পরিবেশ ষষ্ঠ পত্র পরীক্ষা আছে, তোমাদের জন্য একটা শর্টকাট সাজেশন নিয়ে আর্জি রয়েছে। দেখো, খ বিভাগ এবং গ বিভাগ আমি আলোচনা করেছি। ক বিভাগ থেকে তোমরা সর্বোচ্চ 4টা সাল, ঠিক আছে, তোমার এর আগের অর্থাৎ 25 সালটা তোমরা পড়বে না, ঠিক আছে। 24 সাল, 23 সাল, 22 সাল, 21 সাল, এই 4টা সাল পড়লে তোমার ক বিভাগ, তাহলে তোমার 100% চলে আসবে, ঠিক আছে। এই 4টা সাল মাত্র পড়লেই 4টা সালে 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্ন পড়বা, 40 মিনিট লাগবে, তোমার 100% ক বিভাগ হয়ে যাবে। এবং খ বিভাগে দেখো, মানব বসতি সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, বসতি ভূগোলের পরিধি আলোচনা করো, অথবা বসতির উদ্ভব আলোচনা করো, ঠিক আছে। দেখো, আমি আর পড়ে দেখলাম না। হাট ও বাজারের মধ্যে পার্থক্য দেখো। দেখো, আরেকটা কথা তোমাদের উল্লেখ করে দিই। তোমরা অনেকে বলো যে একটা প্রশ্ন হালকা একটু ঘুরিয়ে দিলেই তোমরা পারো না, পরে বলো যে এটা বাধেনি। কিন্তু আসলে তোমাকে এদিকে একটু মাথা কাটানো উচিত। দেখো, এখানে জন্য আমি অথবা দিয়ে দিয়েছি। দেখো, বসতি ভূগোলের পরিধি আলোচনা করো এবং বসতির উদ্ভব আলোচনা করো। এখানে দেখো আর একটা 5 নম্বরে আছে, গ্রামীণ এলাকার উন্নয়নের বাজারের ভূমিকা ব্যাখ্যা করো এবং অথবা আছে, ঠিক আছে, গ্রামীণ হাট বাজারের 4টি বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে। অথবা দিয়ে আছে, গ্রামীণ বসতি গড়ে ওঠার প্রাকৃতিক নিয়মসমূহ ব্যাখ্যা করো। এই প্রত্যেকটার অ্যান্সার কিন্তু একই, ঠিক আছে। এখানে তোমরা প্রশ্নগুলো একটু পড়ে দেখবা যে অর্থটা কি। প্রশ্নর অ্যান্সার কিন্তু একই। তুমি মনে করো তোমাকে এই প্রশ্নটা দিলাম আমি সাজেশনে, কিন্তু তোমাকে আসলো এই প্রশ্নটা, ঠিক আছে, উত্তর কিন্তু একই। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন ঘুরে করে কিন্তু উত্তর একই হয়। এজন্য তোমরা প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নটা বুঝবা যে আমি যে সাজেশনটা পড়ছি এর মধ্য থেকে এই প্রশ্নটার অর্থ মেলে কিনা। সরাসরি প্রশ্ন না মিললেও অর্থ মেলে কিনা এটা দেখবা, ঠিক আছে। অর্থ মিললে সেটাই লিখে দিবা। দেখো, আমি মোট সাজেশন দিয়েছি তোমার, খ বিভাগ দিয়েছি 24টা এবং গ বিভাগ দিয়েছি 22টা। তোমরা এখান থেকে পড়লেই 100% তোমার প্রস্তুতি হয়ে যাচ্ছে। আর ক বিভাগ তো আগে থেকে বললাম, ক বিভাগ মাত্র 4টা সাল পড়বা, ঠিক আছে, আগের বছরের 4টা সাল, তাহলে তোমার হয়ে যাবে। এখন তোমরা অনেকেই এখন ধরো রাতে তোমার বাইর করতে অনেক দেরি হয়ে যাবে, তাই না, তো প্রস্তুতিটা ভালো হবে না, তাই না। তাহলে কারণ এক রাতে তুমি কেমন উত্তর বের করবা? তুমি উত্তর বের করতে পারলে তো ভালো, কারণ প্রত্যেকটা বিভাগ অনুযায়ী তোমার অধ্যায় অনুযায়ী সাজানো আছে, তোমার বের করতে সুবিধা হবে। কিন্তু তারপরে যদি তোমার অসুবিধা হয় তখন তুমি কি করবা? তাহলে তোমার অসুবিধা হলে তুমি এই পিডিএফটা, আমি তোমাদের পিডিএফটা ফ্রিতেই দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে, লিঙ্কটা থাকবে, তোমরা সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিবে। পিডিএফটা ডাউনলোড করে তোমরা সরাসরি এটা পিডিএফ টু জেপিজি, তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে পিডিএফ টু জেপিজি কনভার্টার এটা লিখে সার্চ দিবা। সেখান থেকে তোমরা এটাকে জেপিজিতে কনভার্ট করবা, ঠিক আছে, অর্থাৎ একটা ফটো কনভার্ট করবা কিংবা স্ক্রিনশট দিবা এটা, ঠিক আছে। কনভার্ট করে গুগল এআই বা চ্যাট জিপিটিকে দিবা। তাদের কাছে তুমি যদি উত্তরটা চাও, ঠিক আছে, তুমি উল্লেখ করে দিবা এটা এত মার্কের প্রশ্ন, আমাকে উত্তরটা দেওয়া হয়নি যে এটা ডিগ্রি তৃতীয় বর্ষের প্রশ্ন। দেখবা তোমাকে 100% সঠিক সমাধানটা তারা দিয়ে দেবে। তুমি মাত্র 2 থেকে 3 ঘন্টা পড়লেই হয়ে যাবে, এমন একটা অ্যান্সার তারা দিয়ে দিবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি তোমরা কিভাবে উত্তরটা করবা, এবং তারা গোছালো ভাবে উত্তরটা দেবে। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।